5টি টাইপ শিখলে তোমার কাছে কিন্তু ন্যারেশনটা পানির মতো সহজ লাগবে। কিভাবে? তুমি একটু দেখো যে এইখানে দেখতে পারতেছো যে ভাইয়া ন্যারেশনের ক্ষেত্রে 5টা টাইপ আছে, যেমন কি রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পারসন, তারপর টেন্সের পরিবর্তন এন্ড অ্যাডভার্বিয়াল অফ টাইম। সো আজকে কিন্তু আমার গেম রেজিস্টার ব্যাচে বিশেষ করে যারা ভোকেশনাল শিক্ষার্থী আছে এবং এসএসসি 27 ব্যাচের কিছু শিক্ষার্থী আছে তাদের উপর কিন্তু আজকে এই ক্লাসটা কিন্তু নিয়েছি। এবং মজার ব্যাপার কি জানো, ন্যারেশন এটা নিয়ে অনেকেই প্যারা খায়, অনেকে বলে যে ভাইয়া কোনোভাবে মিলাইতে পারি না, কিভাবে আমি আসলে মিলাবো, ন্যারেশনটা কিভাবে আমি কমপ্লিট করব। তো দেখো আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হচ্ছে কি, অনেকে রিপোর্টিং স্পেস এবং রিপোর্টেড স্পেস এই জিনিসটা বুঝি না। তুমি যদি সিম্পলি একটু দেখো, তুমি যদি এটাকে বুঝতে চাও তাহলে যেটা করতে হবে, দেখো করিম সেড টু মি, দেখো কমার আগে এই যে যতটুকু এই যে সেন্টেন্সটা এটাকে তোমার ধরতে হবে এটা হইছো তুমি, আর এই পাশে যে আই রাইট এ লেটার টুডে এই এতটুকু যেটা কোটেশন মার্ক দিয়ে আটকানো আছে এটাকে ধরতে হবে তোমার বন্ধু। ওকে, এখন ধরো সাপোজ তোমার এই যে দেখো করিম, করিম কি আমরা জানি একটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে করিম সাবজেক্ট, সেইড ধরো ভার্ব, তারপর তুমি এটা ধরো হচ্ছে সাপোজ অবজেক্ট, আবার এটা সাবজেক্ট, এটা ভার্ব, এরকম অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। সিম্পলি তুমি ধরো এখন তুমি যেটা করবা, ধরো এই যে করিম, সেইড, তুমি এগুলো হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা, তোমার বাচ্চা কাচ্চা, আর এই যে আই রাইট এ লেটার এগুলো হচ্ছে তোমার বন্ধুর বাচ্চা কাচ্চা। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, তোমার বাচ্চা কাচ্চা, তুমি কে, তুমি হইছো রিপোর্টিং স্পেস, বুঝছো, তুমি হইছো কি রিপোর্টিং স্পেস। তাহলে তুমি যদি রিপোর্টিং স্পেস হও তাহলে এই যে করিমটা হইবে কি, এই করিমটা অবশ্যই তোমার বাচ্চা। আমি বলছি এগুলো কিন্তু তোমার বাচ্চা, কারণ পুরোটাই তুমি, তাহলে এগুলো কি তোমার বাচ্চা। তাহলে তোমার বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই করিমটা হইবে কি, করিমটা কিন্তু তোমার বাচ্চা, আর তুমি কেটা রিপোর্টিং স্পেস, তাহলে এই করিম কি হইবে রিপোর্টিং সাবজেক্ট। এটাকে যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে রিপোর্টিং সাবজেক্ট। সেম ভাবে এই যে সেইড হবে কিন্তু তোমার বাচ্চা নাকি তোমার বন্ধুর বাচ্চা, তোমার বন্ধু কেনা, তোমার বন্ধু হইছে কিন্তু রিপোর্টেড, এটা কিন্তু রিপোর্টেড ভার্ব হইবে না, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব হইবে। আবার তুমি দেখো এই যে তুমি এটা ধরো অবজেক্ট, তাহলে এটা কি হবে রিপোর্টিং অবজেক্ট। সেইমভাবে এইভাবে কিন্তু আমরা টেকনিক দিয়ে পুরো ন্যারেশনটা কিন্তু অলরেডি কভার করে ফেলেছি এবং অলরেডি কিন্তু ডান, ন্যারেশন কিন্তু পুরোটাই কিন্তু পানি পানি বানাই দিছি। সো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা গেম রেজিস্টার ব্যাচে যারা আছো, অথবা আমাদের কিন্তু বর্তমানে গেম রেজিস্টার ব্যাচটা কিন্তু চলতেছে, তোমরা বলবা এসএসসি 26 ব্যাচ সায়েন্স আর্টস কমার্সে যারা আছো তোমরা বলবা ভাইয়া ন্যারেশন তো আমাদের নাই, কিন্তু ভোকেশনালে যারা আছো, আবার এসএসসি 27 ব্যাচে যারা আছো, 28 ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু ভাইয়া এই ন্যারেশনটা আছে। তো আজকে ভোকেশনালদের ওদেরকে কিন্তু করাই দিছে এবং জাস্ট এই 5টা টাইপ, জাস্ট ভাইয়া তুমি 5টা টাইপের পরিবর্তন তুমি শিখবা, কিচ্ছু লাগবে না।